ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ৬ মার্চ অনুষ্ঠেয় বিশেষ ইউরোপীয় ইউনিয়ন ইইউ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে ইউক্রেনের জন্য সম্ভাব্য ইউরোপীয় নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। বৈঠকে কিয়েভকে সহায়তা এবং ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা আলোচনা হবে। যা করেছি তা না করলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে, তাই আমাদের এটা করতেই হবে। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিওজির কর্মকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অন্য সদস্যের উদ্দেশ্যে এমনটাই বলেন টেসলা প্রধান ইলন মাস্ক। হোয়াইট হাউস, অ্যাসোসিয়েটেড প্রেস, এপির ফটোগ্রাফার এবং রয়টার্স, হাফপোস্ট, ট্যাগেস্পিগেলের সাংবাদিকদের বৈঠকস্থলে প্রবেশ করতে দেয়নি। মিডিয়া কভারেজের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নয়া নীতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা টানা নবম বছরের মতো কমেছে এবং ২০২৪ সালে রেকর্ড সর্বনিম্ন ৭,২০,৯৮৮ জনে পৌঁছেছে। এর কারণ তরুণরা বিবাহ বিলম্বিত করছে এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৩টি ঘূর্ণিঝড় পাক খাচ্ছে, যা বিরল ঘটনা বলে মনে করছেন বিজ্ঞানীরা। রে, শেরু ও আলফ্রেড নামের এই ৩টি ঘূর্ণিঝড় এখনও কিছুটা সক্রিয় রয়েছে। ট্রাম্প প্রশাসন হাজার হাজার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইড কর্মীদের বরখাস্ত বা ছুটিতে পাঠিয়েছে। এবার তাদের কর্মক্ষেত্র খালি করার জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার ২ দিন সংক্ষিপ্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরিয়া চলতি বছর সহস্রাধিক অতিরিক্ত সেনা পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা দাবি করেছেন উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন অব্যাহত রেখেছে। রাশিয়ায় ১,০০০-এরও বেশি সামরিক কর্মী পাঠানো হয়েছে।